প্রবল ভূমিকম্পে কাঁপছে বাড়ির দেওয়াল, শোকেস, আলমারি। প্রাণের ভয়ে দৌড়ে পালাচ্ছে পোষা বেড়ালো, কিন্তু তার মধ্যেও নিজের প্রতিবন্ধী স্ত্রীর হাত ছাড়লেন না এই বৃদ্ধ। হ্যাঁ, ঠিকই শুনছেন, ঘটনাটা ঘটেছে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায়। আজকের দিনে দাঁড়িয়ে যেখানে সম্পর্কের মূল্য ঠুনকো হয়ে গেছে, শুধুমাত্র সম্পত্তির লোভে কিংবা বিয়ে করবে না বলে একজন মানুষ আরেকজনকে মেরে ফেলছে, সেখানেই এই বৃদ্ধ দম্পতির ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বর্তমানে আলোড়ন সৃষ্টি করেছে। আজ যেখানে তিশা শর্মা থেকে শুরু করে সিয়া গোয়েল, সোনাম রঘুবংশীর মতো মামলাগুলো আমাদের সমাজকে কলঙ্কিত করছে, সেখানে এই ভেনেজুয়েলার এই বৃদ্ধ দম্পতি বুঝিয়ে দিয়েছেন ভালোবাসার আসল মানেটা ঠিক কি। তাহলে চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নিই ভেনেজুয়েলার ভূমিকম্প এবং এই বৃদ্ধ দম্পতির ভালোবাসার গল্পটাই আরও বিস্তারিতভাবে। গত 24শে জুন বুধবার এক ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে ওঠে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা। পরপর দুটো বড় কম্পন আঘাত আনে ভেনেজুয়েলার মাটিতে। প্রথমটার মাত্রা ছিল রিক্টার স্কেলে 7.2, আর দ্বিতীয়টার মাত্রা প্রথমটার থেকেও বেশি, রিক্টার স্কেলে 7.5। এই তীব্র মাত্রার সাংঘাতিক ভূমিকম্পের কারণে চোখের পলকে ধ্বংসস্তূপে পরিণত হয় ভেনেজুয়েলার রাজধানী কারাকাস এবং সেই দেশের বহু গুরুত্বপূর্ণ জায়গা। বড় বড় বাড়িগুলো যেন পুরো তাসের ঘরের মতো ভেঙে পড়ে, পিচের রাস্তা ভেঙে মাঝখান থেকে দু টুকরো হয়ে যায়। ভয়ানক ধসের কারণে প্রাণ হারান বহু মানুষ। দেশের প্রধান বিমানবন্দর পর্যন্ত বন্ধ করে দিতে হয় সরকারকে। ভেনেজুয়েলার সবচেয়ে বড় মিডিয়া হাউসের রিপোর্ট অনুযায়ী এই ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগে হয়তো 10,000 থেকে 1 লক্ষ মানুষের মৃত্যু হতে পারে। এইরকমই একটা সময়ে চারদিকে যখন শুধু মৃত্যু ভয়, কান্না আর চিৎকার, ঠিক সেই সময়ই একটা ছোট্ট সিসিটিভি ভিডিও জল এনে দিয়েছে আজ সারা পৃথিবীর মানুষের চোখে। ভিডিওটা রেকর্ড হয়েছিল ভেনেজুয়েলার একটা সাধারণ বয়স্ক দম্পতির বাড়ির ভিতর থেকে। ঘড়িতে তখন সন্ধ্যে 6:05। সবকিছু ছিল একেবারে স্বাভাবিক। বৃদ্ধ সোফায় বসেছিলেন, তার স্ত্রী পাশে একটি চেয়ারে বসেছিলেন। ঘরের ভিতর নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছিল তাদের পোষা দুটো বেড়াল। কিন্তু হঠাৎ করেই গোটা ঘরটা ভীষণ জোরে কাঁপতে শুরু করলো। দেওয়ালে লাগানো ফটো ফ্রেম থেকে শুরু করে রান্নাঘরের জিনিসপত্র সব মাটিতে আছড়ে পড়তে শুরু করলো। ভারী আসবাবপত্রগুলো কাঁপতে কাঁপতে জায়গা থেকে সরে যেতে লাগলো। অবস্থা এমনই যে প্রাণের ভয়ে একটা বেড়াল লাফ দিয়ে সেখান থেকে পালিয়ে গেল। কিন্তু এত কিছুর পরেও ওই বৃদ্ধ একবারের জন্য নিজের প্রাণ বাঁচানোর কথা ভাবলেন না। দরজার দিকে ছুটে না গিয়ে তিনি সোজা দৌড়ে গেলেন তার স্ত্রীর কাছে, কারণ তিনি জানতেন তার স্ত্রী শারীরিকভাবে প্রতিবন্ধী। নিজের চেষ্টায় উঠে নিরাপদ জায়গায় যাওয়া তার পক্ষে সম্ভব নয়। তাই নিজের জীবনের কথা না ভেবে তিনি দুহাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরলেন নিজের স্ত্রীকে। যতক্ষণ ভূমিকম্প চলেছে ততক্ষণ নিজের শরীরকে ঢাল বানিয়ে স্ত্রীকে আগলে রাখলেন ওই বৃদ্ধ। বাড়ি ভেঙে পড়লে কি হতে পারে তা তিনি জানতেন, তবুও স্ত্রীকে একা ফেলে পালিয়ে যাওয়ার কথা তার একবারও মাথায় আসেনি। একবার ভেবে দেখুন, বিড়াল যার সার্ভাইভাল ইনস্টিংক্ট এত বেশি, সেও প্রাণ বাঁচাতে জায়গা ছেড়ে পালিয়ে গেল। আর সেখানে একজন বৃদ্ধ মানুষ যিনি জানেন যে কোনো মুহূর্তে পুরো বাড়ি ধসে পড়তে পারে, তবুও নিজের নিরাপত্তার কথা না ভেবে থেকে গেলেন শুধুমাত্র তার স্ত্রীকে রক্ষা করার জন্য। ঘরের সব জিনিসপত্র যখন চারদিকে ছিটকে পড়ছিল, তখন এই বৃদ্ধার কাছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় ছিল তার স্বামীর সেই দুটো হাত। বিয়ের দিন মানুষ সুখে দুঃখে একসঙ্গে থাকার যে প্রতিশ্রুতি দেয়, এই বৃদ্ধ সেই প্রতিশ্রুতিটাই এদিন নিজের কাজের মাধ্যমে প্রমাণ করে দিলেন। আজকের দিনে যখন আমরা খবর দেখি তখন সত্যিই ভয় লাগে। ভালোবাসা নামে কিভাবে মানুষ মানুষকে ঠকাচ্ছে। একটু স্বার্থে আঘাত লাগলেই মানুষ আজ নিজের কাছের মানুষকে পর্যন্ত শেষ করে দিচ্ছে। ঠিক এইরকমই একটা সময় দাঁড়িয়ে ভেনেজুয়েলার এই বয়স্ক দম্পতির ভিডিওটা আমাদের নতুন করে ভাবতে শেখায়, বুঝিয়ে দেয় সোশ্যাল মিডিয়ার লোক দেখানো ছবি আর স্ট্যাটাসের বাইরেও পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা আজও বেঁচে আছে, যেখানে মানুষ একে অপরের জন্য নিজের জীবনটাও বাজি রাখতে পারে। তাই সবশেষে বলতেই হয়, সত্যিকারের ভালোবাসা কথায় নয়, প্রমাণ হয় কঠিন সময়ে। ভেনেজুয়েলার এই বৃদ্ধ দম্পতির ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।